মাহে রমজানের পবিত্র আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি আরিফ তৌহিদ, আশা করছি সকলেই ভালো আছেন। অনুষ্ঠানের চতুর্থ পর্ব ধারণ করার জন্য আজকে আমি এসেছি পাথরঘাটা পৌর এলাকার অন্যতম একটি মাদ্রাসা, রওজাতুল উলুম হিফজুল কোরআন মাদ্রাসা। শুরুতে আমরা পরিচয় পর্ব সেরে নিচ্ছি। আমার সাথে রয়েছেন অত্র প্রতিষ্ঠানের দুজন মেধাবী ছাত্র। আমার সাথে রয়েছেন দুজন, ডান দিকে রয়েছেন মোহাম্মদ হুসাইন আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং ঠিক তার পাশে রয়েছেন মোহাম্মদ জুবায়ের হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আজকের অনুষ্ঠানের বিচারক হিসেবে রয়েছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত মুহতামিম হাফেজ মোহাম্মদ হাসান সিদ্দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহে রমজানের পবিত্র সুর 2025 স্পন্সর্ড বাই আরব স্টোর অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য শুভেচ্ছা ও মোবারকবাদ। তো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আজকের অনুষ্ঠানের মূল পর্বে। শুরুতে অনুষ্ঠানের নিয়ম বলে দিচ্ছি। অনুষ্ঠানের নিয়ম হচ্ছে, আজকের অনুষ্ঠানের বিচারক সম্মানিত হাফেজ সাহেব পবিত্র কোরআনের যে কোনো জায়গা থেকে তেলাওয়াত করবেন এবং তার তেলাওয়াতকৃত আয়াতের সর্বশেষ শব্দের প্রথম অক্ষর এবং শেষ অক্ষর, এই দুটো অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর দিয়ে প্রতিযোগীদ্বয়ের মধ্যে যে কোনো একজন যিনি পারবেন তিনি হাত তুলবেন এবং আয়াত তেলাওয়াত করবেন। তো শুরুতেই আমি আহ্বান জানাবো সম্মানিত বিচারক এবং অর্থ প্রতিষ্ঠানের সম্মানিত মুহতামিম হাফেজ মোহাম্মদ হাসান সিদ্দিকী সাহেবকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة। আলহামদুলিল্লাহ, খলিফা শব্দ পেয়েছি। খ দিয়ে কে বলবে? মাশাআল্লাহ, শুরুতেই হাত জাগিয়েছে জুবায়ের আহমদ। জি, শুরু করেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم صدق الله العظيم। জি, কি পেয়েছি আমরা? আজিম। আজিম আজিম, এখানে আইন এবং মিম দুটো শব্দের মধ্যে এই আইন এবং মিম এই দুটি অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর দিয়ে কে তেলাওয়াত করবে? শুরু থেকে হাত তুলেছে আলহামদুলিল্লাহ হুসাইন আহমদ, শুরু করেন। মাশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مثل الذين اتخذوا من دون الله أولياء كمثل العنكبوت اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت হাসবুক। মাশাআল্লাহ। صدق الله পেয়েছি আমরা? العظيم। আইন তা আনকাবুত, আনকাবুত। আইন এবং তা। আইন এবং তা সর্বশেষ অক্ষর দুটি আইন অথবা তা, এই দুটি অক্ষরের মধ্যে যে কোনো অক্ষর দিয়ে কে তেলাওয়াত করবে? মাশাআল্লাহ। আবার হুসাইন আহমদ, শুরু করেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تكاد السماوات يتفطرن منه وتنشق الأرض وتخر الجبال هدا أن دعوا للرحمن ولدا হাসবুক। صدق الله العلي العظيم। জুবায়ের আহমদ নাকি হুসাইন আহমদ, কে পারবে? অ অথবা দাল মনে পড়ছে কারো? অ অথবা দাল। আচ্ছা, সেক্ষেত্রে আমরা সম্মানিত হাফেজ সাহেবের কাছে যাব। আপনি যদি ওদেরকে একটু স্মরণ করিয়ে দেন, অ অথবা দাল দিয়ে একটি
আয়াত তেলাওয়াত করে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود কি কি শব্দ পেলাম? মিম দাল মিম দাল, মিম অথবা দাল দিয়ে, মিম দিয়ে মনে পড়ছে, মিম দিয়ে। মাশাআল্লাহ, হুসাইন আহমদ শুরু করেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من جاء بالحسنة فله خير منها وهم من فزع يومئذ آمنون মাশাআল্লাহ, হাসবুক। صدق الله العظيم এখানে পেয়েছি হামজা আর নুন। হামজা আর নুন। নুন দিয়ে কে বলবে? নুন দিয়ে, নুন অথবা হামজা। নুন অথবা হামজা। মাশাআল্লাহ, জুবায়ের আহমদ বলেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله العظيم মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দুজনেই অনেক ভালো করছে এবং দুজনের অত্যন্ত চমৎকার মনোমুগ্ধকর কণ্ঠে আমরা এতক্ষণ তেলাওয়াত শুনেছি। এ পর্যায়ে আমি চলে যাব অত্র প্রতিষ্ঠানের সম্মানিত মুহতামিম এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত বিচারক হাফেজ মোহাম্মদ হাসান সিদ্দিকীর কাছে। হুজুর, আপনার কাছে জানতে চাচ্ছি যে আসলে এই ইসলামী শিক্ষা অথবা কোরআনিক শিক্ষাটা আসলে কেন আমাদের জন্য দরকার এবং এটার গুরুত্ব কতটুকু? কোরআন কারিমের শিক্ষার এটা কোনো বিকল্প নাই। তার কারণ কোরআন কারিম দুনিয়াতে যত কিতাব আছে সমস্ত কিতাব মধ্যে শ্রেষ্ঠ কিতাব আল কোরআন। এর কোরআন হাদিসের অনুযায়ী পথ চললে পরে আমাদের দুনিয়াতে শান্তি, আখিরাতে শান্তি। এর বাইরে কোনো শান্তির কোনো ব্যবস্থা নাই। এজন্যই আমাদের সর্বপ্রথম যেই শিক্ষার ধাপ হবে সেটা দ্বীনি শিক্ষাটা হওয়া জরুরি। অবশ্যই। মাশাআল্লাহ, আপনার কাছে আরেকটি প্রশ্ন আসলে ছিল এবং জানতে চাইবো যে বিষয়টি যে আসলে যেসব হাফেজ প্রত্যাশী ছেলেরা থাকে বা হাফিজি মাদ্রাসায় যারা অধ্যয়ন করে তাদের মধ্যে দেখা যায় 20 পাড়ার পর শেষের 10 পাড়াতে গিয়ে অনেক ছাত্ররা ঝরে পড়ে। এটার আসলে কারণটা কি বলে আপনি মনে করছেন? আমি আসলে এই ব্যাপারে আমার কনফিডেন্স নিয়ে বলতে পারি, সেটা হলো এই বাচ্চারা যখন পাড়া আস্তে আস্তে বেড়ে যায় তখন এর পিছনে পাড়াগুলো কাঁচা হয়ে যায়, ভুলে যায়। তখন দেখা যায় যে ভোলা পাড়াগুলোর দিকে তাকিয়ে বাচ্চারা একটু এলোমেলো হয়ে যায়, মনে করে যে এই এত পাড়াগুলো কীভাবে ইয়াদ করবো, সামনে কীভাবে পড়বো, একটা দুর্বলতার ভিতরে কাজ করে। দুর্বলতার দরদ দেখা যায় অনেক সময় ছেলেরা হাল ছেড়ে দেয়। তো এই জায়গা থেকে আসলে দুইটা জিনিস, এক নম্বর হচ্ছে ধৈর্য থাকতে হবে, অবশ্যই মানসিক বল থাকতে হবে এবং সবচেয়ে বড় যে জিনিসটা থাকতে হবে সেটা হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমত। জি, অবশ্যই। শুকরিয়া, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, মাহে রমজানের পবিত্র সুর 2025 স্পন্সর্ড বাই আরব স্টোর অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা এসে পৌঁছেছি। আমরা দেখেছি আজকের অনুষ্ঠানে মোহাম্মদ হুসাইন আহমদ এবং জুবায়ের আহমদ দুজনেই অত্যন্ত ভালো করেছে এবং খুব সুন্দরভাবে তারা পবিত্র কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করছে। আলহামদুলিল্লাহ, আমি বিমোহিত হয়ে শুনছিলাম। আসলে পবিত্র কোরআনের বাণী শুনতেই সত্যি খুবই ভালো লাগে এবং এটা আমাদের আত্মার খোরাক হিসেবে কাজে লাগে, আমি বিশ্বাস করি। তো সেই জায়গা থেকে এখন সময় এসেছে আজকের অনুষ্ঠানের বিজয়ীকে খুঁজে নেওয়ার। আমি সম্মানিত বিচারকের কাছে জানতে চাইবো যে আজকে আসলে আমরা দুজনেরই কিন্তু চমৎকার পারফরমেন্স ছিল, তারপরও সেই জায়গা থেকে কাকে মনে হচ্ছে যে একটু এগিয়ে রাখা উচিত বা আজকের দিনের বিজয়ী কাকে মনে হচ্ছে? আমি মনে করি হোসাইন আহমদ ওই আজকে বিজয়ী। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মাহে রমজানের পবিত্র সুর 2025 স্পন্সর্ড বাই আরব স্টোর অনুষ্ঠানের আজকের বিজয়ীকে আমরা খুঁজে পেয়েছি। আজকের অনুষ্ঠানের বিজয়ী হচ্ছে মোহাম্মদ হুসাইন আহমদ। মাশাআল্লাহ, আমরা হুসাইনকে খুঁজে পেয়েছি এবং অত্যন্ত চমৎকারভাবে দূরদর্শিতার সাথে তিনি তার প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন। এজন্য আজকের অনুষ্ঠানের বিজয়ী মোহাম্মদ হুসাইন আহমদ।
হুসাইন আহমদের জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং মোবারকবাদ। সাথে সাথে জুবাইর আহমদের জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং সমবেদনা। ইনশাল্লাহ তুমি ভবিষ্যতে আরও ভালো করবে এবং আল্লাহ যেন তোমাকে পবিত্র কোরআনের একজন খাঁটি হাফেজ হিসেবে কবুল করে, আমরা সেই দোয়াই করছি। মাহে রমজানের পবিত্র সুর 2025 স্পন্সার্ড বাই আরব স্টোর অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা। অনুষ্ঠানটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং এই অনুষ্ঠানটি ধারাবাহিকভাবে দেখতে চোখ রাখুন ডিজিটাল চোখ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আজকের মতো আমি আরিফ তৌহিদ বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন পর্বে নতুন কোনো প্রতিষ্ঠানে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহে রমজানের পবিত্র সুর